ওয়েলকাম টু আইটি বিডি একাডেমি অফ আইসিটি। আমরা আজকে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি, যেটির নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি। হুম তোমরা এর আগে আমরা বেশ কিছু জিনিস দেখে এসেছি। তো আমরা আজ থেকে আমাদের নতুন একটি অধ্যায় শুরু, এবং যেটি হচ্ছে খুবই মজাদার এবং আমাদের বাস্তব জীবনে এর প্রয়োগ অপরিসীম। হুম তো তোমরা ইতিমধ্যেই তোমাদের মধ্যে অনেকেই হয়তো বা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করেছো, আহ, বা ওয়েবের সাথে পরিচিত, ইন্টারনেট কানেকশনের সাথে পরিচিত। তো আমরা আজকে দেখতে যাব যে ওয়েব ডিজাইন পরিচিতি সম্পর্কে আমরা জ্ঞান লাভ করব। তো প্রথমেই যদি তোমাকে জিজ্ঞেস করি যে ওয়েবসাইট কি, একটি প্রশ্ন করা হলো যে ওয়েবসাইট কি। তো ওয়েবসাইট, দ্বিতীয়ত হচ্ছে যে ওয়েবসাইট কেন দরকার হবে, আমাদের ওয়েবসাইটে কেন দরকার। তো একটু চিন্তা করো যে তুমি এখানে বসে আজকে অন্য একটি দেশের কোনো তথ্য জানতে চাচ্ছ। আমরা গ্লোবাল ভিলেজ পড়ে এসেছি, কারণ গ্লোবাল ভিলেজে এখন গোটা পৃথিবীটাই একটি গ্রাম, বিশ্ব গ্রামে পরিণত হয়েছে। তো আমরা যদি পৃথিবীর অন্য প্রান্তের কোনো খবর জানতে চাই, কিংবা অন্য প্রান্তের কোনো বিশ্ববিদ্যালয়ের তথ্য জানতে চাই, তাহলে আমার কি করতে হবে? ওখানে যে পড়াশোনা করছে তার সাথে আমার যোগাযোগ করতে হবে, কিংবা ওখানে বিশ্ববিদ্যালয়ের যারা হচ্ছে অথরিটি বা কর্তৃপক্ষ, তাদের সাথে যোগাযোগ করতে হবে। কিন্তু সেটা, এবং পৃথিবী থেকেই সবাই যদি এরকম মানে ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করতে শুরু করে, তাহলে এটা প্রচণ্ড রকম সময় সাপেক্ষ এবং একটা দুরূহ ব্যাপার হয়ে যাবে। কিন্তু ওয়েবসাইট যদি তাদের যদি একটা ওয়েবসাইট থাকে, তাহলে সেই ওয়েবসাইটে তোমার বা নর্মালি যাদের যে তথ্য প্রয়োজন সেই তথ্যটি যদি সে ওখানে দিয়ে রাখে, তাহলে আমাদের আর কি করতে হবে না, কাউকে জিজ্ঞেসে করতে হবে না যে এখানে কি, বা কাউকে ফোন করতে হবে না। অর্থাৎ তুমি ইন্টারনেটের মাধ্যমে সেই তথ্যটি ঘরে বসেই পেয়ে যাবে। তো এটা হচ্ছে ওয়েবসাইট, এই জন্যই আমাদের দরকার। আর অর্থাৎ তাহলে যদি সংক্ষেপে বলি যে ওয়েবসাইট কেন দরকার, ওয়েবসাইটটা হচ্ছে যে কোনো সময় যে কোনো তথ্য যাতে খুব সহজে আমরা পেতে পারি, এই জন্য আমাদের একটি ওয়েবসাইট দরকার। হুম তো এটা একটি জিনিস। আর ওয়েবসাইটটা কি তাহলে? ওয়েবসাইটটা হচ্ছে যে একটা ইন্টারফেস বা একটি মাধ্যম, যে যার মাধ্যমে তুমি একটা প্রতিষ্ঠান বা ব্যক্তির পরিচিতি লাভ করবে। সে তার তোমার যদি নিজের একটা ওয়েবসাইট থাকে, সেখানে তোমার নিজের ব্যক্তিগত বর্ণনা এবং অন্যান্য তোমার কার্যকলাপ এবং তোমার যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, তুমি কি কি জানো, কি পছন্দ করো, এই জিনিসগুলো তুমি ওখানে লিখে রাখবে। অন্যরা সেই জিনিসগুলো পড়বে, ইন্টারনেট থেকে তোমার সম্পর্কে জানতে পারবে। তো কোনো প্রতিষ্ঠানেরও যদি এরকম একটি ওয়েবসাইট থাকে, তাহলে সেই প্রতিষ্ঠান সম্পর্কেও যে কেউ ইন্টারনেটের মাধ্যমে সেটি জানতে পারবে। এই জন্যই আমাদের ওয়েবসাইট দরকার হয়। এখন যদি আমরা দেখি যে একটি ওয়েবসাইট ভিজিট করতে আমাদের কি কি লাগবে, অর্থাৎ আমরা যদি এখানে বসে আমেরিকার বা কানাডার বা অস্ট্রেলিয়ার কোনো একটি জায়গায় আমরা ওয়েবসাইট ভিজিট করতে যাই, অর্থাৎ ওরা ওয়েবসাইটে আমি একটা ইউনিভার্সিটির তথ্য জানবো, অন্য একটি ইউনিভার্সিটির তথ্য জানবো, তাহলে আমার সেই ওয়েবসাইট ভিজিট করতে হবে। আমাকে সেই ভিজিট করতে আমাদের কি কি লাগবে? প্রথমতই লাগবে, প্রথমত কম্পিউটার ছাড়া তোমার সম্ভব না। কম্পিউটার অথবা তোমার মানে ইন্টারনেটে কানেক্টিভিটি আছে এরকম একটি যন্ত্র, বা অন্য কোনো, যেমন মোবাইল ডিভাইসও হতে পারে, মোবাইল ফোনের মাধ্যমে আমরা অন্য কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারি, অথবা মোবাইল ফোন অথবা মোবাইল ফোন অথবা অন্য কোনো যন্ত্র, এর মাধ্যমে আমরা ইন্টারনেটে যেতে পারি, অর্থাৎ ওয়েবসাইটে যেতে পারি। তাহলে আমাদের প্রথমতই লাগবে একটি কম্পিউটার অথবা মোবাইল ফোন অথবা কোনো মোবাইল যন্ত্র, অথবা লাগবে কি, এবং সাথে লাগবে ইন্টারনেট ব্রাউজার। ইন্টারনেট ব্রাউজারটা কি, এটা তোমরা আস্তে আস্তে আরও পরিচিত হবে। তো ইন্টারনেট ব্রাউজারটা আপাতত তোমরা জাস্ট জেনে রাখো একটা সফটওয়্যার। হ্যাঁ, একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে কি করবে, ইন্টারনেটের ওয়েবসাইটের তথ্যগুলো সে তোমাকে দেখতে দেবে বা দেখার সুযোগ করে দেবে। এটা হচ্ছে ইন্টারনেট ব্রাউজার। তো এরকম অনেক ব্রাউজার রয়েছে, আমরা পরিচিত হব, তারপরে আমরা পরবর্তীতে দেখব। এরপরে ৩ নাম্বার গুরুত্বপূর্ণ জিনিসটা কি, ইন্টারনেট সংযোগ। অর্থাৎ তুমি যদি ইন্টারনেটের সাথে সংযোগ করতে না পারো, তাহলে আর তুমি কোনোভাবেই সেই ওয়েবসাইটে, অন্যের ওয়েবসাইটে
ঢুকতে পারবে না বা ভিজিট করতে পারবে না। অর্থাৎ আমাদের তিনটি জিনিস খুবই জরুরি। একটি হচ্ছে আমার একটি ওয়েবসাইটে অ্যাক্সেস করা যাবে এরকম একটি যন্ত্র লাগবে, সেটি হতে পারে একটি কম্পিউটার, হতে পারে একটি মোবাইল ফোন, হতে পারে অন্য কোনো যন্ত্র যেমন পিডিএ বা অন্য ট্যাব বা অন্য যে কোনো, যেগুলো হয়তো বা কম্পিউটারেরই আপডেটেড ভার্সন। দ্বিতীয়ত লাগবে ইন্টারনেট ব্রাউজার। ব্রাউজারটা হচ্ছে একটি সফটওয়্যার, যে সফটওয়্যারটা কি করবে তোমাকে ওয়েব সার্ভার থেকে ওয়েবসাইটের তথ্যগুলো তোমাকে নিয়ে এসে দেখাবে। আর তৃতীয়ত লাগবে ইন্টারনেট সংযোগ। হুম তো আমরা আমাদের এই চ্যাপ্টারটা আজকে একেবারেই শুরু করছি নতুন। এই চ্যাপ্টার শেষে আমরা নিজেরা প্রত্যেকেই একটি করে ওয়েবসাইট বানাবো। ওয়েবসাইট তৈরি করব আমরা নিজেদের একটি ওয়েবসাইট, কিংবা নিজের প্রত্যেকের, যেহেতু তোমরা সবাই কলেজের স্টুডেন্ট, তো আমরা কলেজের ওয়েবসাইট আমরা তৈরি করব নিজের হাতে, এবং তোমরা সবাই সেটা করতে পারবে ইনশাল্লাহ, আশা করি। তো ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে? তোমার ওয়েবসাইট তৈরি করতে অবশ্যই প্রথমত লাগবে ওয়েবসাইট তৈরির জ্ঞান। অর্থাৎ ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, ওয়েবসাইট লেখার, ওয়েবসাইটে একটি ওয়েব পেজ বানানোর যে প্রক্রিয়া বা পদ্ধতি, সেটা তোমাকে সেই জ্ঞান সম্পন্ন হতে হবে। 2 নম্বর, তোমাকে অবশ্যই একটি কম্পিউটার লাগবে, যে কম্পিউটারে আমরা ওয়েবসাইটটা তৈরি করব। 3 নম্বর হচ্ছে তার প্রয়োজনীয় সফটওয়্যার, অর্থাৎ কিভাবে আমরা লিখবো ওয়েব পেজটা, এবং সেটার জন্য ছোট ছোট কিছু, তেমন বড় কোনো সফটওয়্যার না, প্রয়োজনীয় কিছু সফটওয়্যার, এরকম ছোট ছোট কিছু সফটওয়্যার পাওয়া যাবে যেটা কম্পিউটারেই থাকে, তেমন নতুন কিছু কিনতে হবে না বা ইনস্টল করতে হবে না। সেরকম সফটওয়্যারগুলোর সহযোগিতা নিয়ে আমরা একটি ওয়েবসাইট তৈরি করে ফেলবো। তো এই পর্যন্তই আজকের সংক্ষিপ্ত লেকচার। আমরা এরপরে দেখব যে ওয়েবসাইটের সাথে বা সাইট ব্রাউজ করতে গেলে বা ভিজিট করতে গেলে কি কি জিনিস লাগে। আর আমরা এরপরে এই চ্যাপ্টারটার সাথে একটু বলে রাখি তোমাদেরকে, আমরা প্র্যাকটিক্যালি প্রতিটি জিনিস দেখার চেষ্টা করব নিজে নিজে, এবং নিজেরা তৈরি করতে শিখব। আমরা এই চ্যাপ্টারটা পড়বো না, এই চ্যাপ্টারটা আমরা তো শুরু থেকেই শেষ পর্যন্ত আমরা প্র্যাকটিক্যালি, অর্থাৎ ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে আমরা একটা জিনিস তৈরি করব, ওই জিনিসটা আলোচনা করব, এভাবে আমরা এই চ্যাপ্টারটা শিখব। অর্থাৎ এটি তোমরা নিজেরাও সবচেয়ে ভালো হয়, তোমাদের হাতে যদি একটি কম্পিউটার থাকে, তুমি আমার সাথে সাথে এভাবে প্র্যাকটিস করে করে শিখতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, আমরা পরবর্তী লেকচারে আরও বিস্তারিত আলোচনা করব।